গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা 20। এখন বাজে সকাল 6টা 20। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি যাব, আমার সমস্ত কাজ হয়ে গেছে। বাইরের 5টার সময় উঠেছি। বাইরের ঠাকুর ঘরের কাজ, আমার বাসি কাজ যা সমস্ত হয়ে গেছে। তো এখন আমি যাব গোপালকে সেবা দিতে। গোপালকে সেবা দিয়ে এসে ঢুকে যাব রান্নায়। তো চলো গোপালকে সেবা দিয়ে আসি, দিয়ে রান্নায় ঢুকে যাই। চলো চলে যাবো ওই ঘরে। রান্নায় চলে এসেছি, দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি। এখন বাজে 7টা 10 বাকি। দেখো বেগুন ভাজবো, আর এদিকে ফুলকপি আলু ভাজবো। বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা। আর এদিকে করব মাছ, কাচকি মাছ। এই মাছটা করব কি দিয়ে বলো তো? এই মাছটা করব, এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি, এই দিয়ে করব মাছটা। গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাস ধরানো হয়ে গেছে। ভাতের গ্যাসও ধরেছি, ভাতের গ্যাসটা বাড়াইনি। ভাতের গ্যাস ধরিয়ে দিয়েছি। এদিকে আগে বেগুনটা ভাজবো, তারপরে ফুলকপি আলুটা ভেজে মাছটা পরে করব। তো চলো ঝপাঝপ রান্নাটা সেরে ফেলি। তেল গরম হয়ে গেছে। পোকা বেগুন নিয়েছি, জানো আমি রাস্তা থেকে নিয়েছি পোকা বেগুন। এক ফোঁটাও পোকা বেরোয়নি বেগুনে, এক ফোঁটাও পোকা না। মাছে দিয়েছি সেটাও পোকা না, তোমার এই যে ভাজার জন্য নিয়েছি সেটাও পোকা না। কিন্তু আমি পোকা বেগুনের দামেই নিয়েছি, কিন্তু বেগুন সেটা এক ফোঁটাও পোকা বেরোয়নি, পুরো ভালো। আর তারপরে সবচেয়ে বড় কথা, কোনো দানা নেই বেগুনে, একটুও দানা নেই। দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে, তুলে নেবো। বেগুনটা এটা একটু হবে, বড়টা এগুলো তুলে নিই, এগুলো হয়ে গেছে। তেলও টানে নিয়েছি, এত সুন্দর। হাতাগুলো কোথায় হলো আমার? হাতাগুলো খুঁজে পাই না দেখি। তাই তো দেখছি। এবার আমি তোমার ফুলকপি আলুটা ভেজে ফেলবো। যে বেগুন ভাজা আমার হয়ে গেছে। কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আগে দেওয়া দরকার ছিল, এবার দিয়ে দেবো। ভাতের জলটা গরম হয়ে গেছে গো। এবারে ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দিয়েছি লবণ। এবার দিয়ে দেবো তোমার হলুদ, হলুদ দিয়ে দেবো। হলুদও দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেবো। দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেবো। এই যে মাছগুলো এবার ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। শীতে যেন অনেক তেল লাগছে গো, অনেক তেল খেয়ে ফেলছি শীতে। এই ফুলকপি খেতে খেতে আমার তেল শেষ। ফুলকপি আর বেগুন ভাজা সব তেল আমার খেয়ে নিচ্ছে গো। তেল গরম হয়ে গেছে একদম। চলো মাছগুলো ভেজে নিই। দেখো মাছ ভাজা আমার কিন্তু হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আমি আবার কটা মাছ এখানে রেখেছি, ভাজা মাছ, ভাত দিয়ে খাবো। তো এখানে কড়াইতে আমি আর একটু তেল দিয়েছি। দেখো ওরে বাবা কি করলো, প্রেশারের ঢাকনা। আর এদিকে ভাতের গ্যাস ধরিয়ে দিয়েছি, অফ করেছিলাম যে ভাতের গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই পাশেও তেলটা গরম হয়ে গেছে। বাবা আলু আবার ঢুকে গেল। চলো মাছের আলু আর বেগুনটা ভেজে মাছটা ভাতটা নামিয়ে নিব আগে। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, তারপর আমি মশলাগুলো দেবো এক এক করে। এবার দেখো এক এক করে সব মশলা দেবো। গ্যাসটা কমিয়ে নিই, মশলাগুলো দিয়ে নিই, তারপর গ্যাস বাড়াবো। দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লবণ, লবণ দিলাম 1 চামচ। হলুদ, হলুদ দিলাম 1 চামচ।
হলুদ দিলাম। এবার দেবো ওই মশলাটা দেবো 2 চামচ। ব্যাস, এবার এটাকে গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এবার নাড়বো। এবার সুন্দর করে এটাকে নাড়বো, একটু জল দিয়ে তারপরে নাড়ি, তাহলে না জিনিসটা কষাটা না ভালো হয়। জল দিলাম, এবার নাড়বো। এবার ভালো করে এটাকে কষবো, কষে তারপর জল দেবো। বাবারে কাশি উঠছে। এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে, মাছ রান্না রেডি। আর এখানে দেখো খাবার দাবার সব নিয়ে বসে গেছি। তোমার দাদা ভাতটা বেড়ে দিয়েছি খাওয়ার জন্য, আর টিফিন বক্সে এই যে বাড়বো এখন সব। আমার স্নান পুজো সব হয়ে গেছে, করে দেখো যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি বলছি, চলো। কোথায় যাচ্ছি বলছি, চলো দেখাবো কি করতে এসেছি। আমি আর মনীষা যাচ্ছি দুজনে। মনীষা শীত করছে বেশি, চাদর গায়ে দিয়ে রয়েছে। এখন বাজে 12টার বেশি বাজে না। আমি ভেবেছিলাম বাইরে বসেই লাইভ করবো, তারপর দেখছি দু বাবা কি রোদের তাপ। দেখো কত চলছে। কোথায় এসেছি বলছি, চলো। দেখেছো কোথায় এসেছি? দেখো কি দারুণ লাগছে, দেখো। ওরে বাবারে, ফাঁকে ফাঁকে ভর্তি। আর কোথায় কোথায় আছে? ভর্তি তো দেখছি। ও মা গো, কি দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ লাগছে গো দেখতে। ওরে বাবারে, এই জায়গাটা দেখাই একটু। এরে বাবা, দাঁড়াও তোমাদের এই জায়গাটা দেখাই। দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখেছো? কদবেল গাছের গোড়াটা রয়ে গেছে, দেখো সারা গাছটা ভরে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। না তোমার কামরাঙ্গা গাছ ফেমাস করে দিল, ভিডিও কইরা। মনীষা আর আমি কিন্তু এসে থেমে নেই, আমরা খাচ্ছি কিন্তু। আর এই যে দিয়েছে কবিতার গাছ, এটা আমাদের কবিতার মালিক, এই যে মালিক, কামরাঙ্গার মালিক। তোমরা ভালোভাবে খেয়েও সবাই, যার ভালো লাগবে চলে আসবে। দেখেছো, এখন বাড়ি নিয়ে গিয়ে মাখা করবো। এখন নিয়ে এসেছি, নিয়ে বসে গেছি 1 বালতি, দেখেছো নিয়ে এসেছি 1 বালতি কামরাঙা। তো এখন মাখতে বসবো, কাটবো। এই যে দা নিয়ে বসেছি, সব নিয়ে বসেছি। এই যে লঙ্কা, এই যে লবণ, সব নিয়ে বসেছি, মাখবো। চলো কেটে নিই। দেখো বসে গেছি কাটতে, কাটা শুরু করে দিয়েছি কিন্তু। দেখেছো শোনা, এক পিস খেয়ে দেখ, খুব মিষ্টি। খেয়েছি, দেখ খেয়ে দেখ, আমরা খেয়েছি, দারুণ মিষ্টি। মিষ্টি না? হেবি মিষ্টি খেতে। আগে আমি এই কামরাঙা খেতে পারতাম না, খেলে না গলা চুলকাতো, কিন্তু এই কামরাঙাগুলো এত সুন্দর। এই চিৎকার করছিস কেন? মিষ্টি না? এত বাজে সব আপুগুলো, দারুণ খেতে। মাখা হয়ে গেছে, সবাইকে বলেছি বাটি নিয়ে আসতে। আমার তোকে করতেছ না ভালো করে। দারুণ মিষ্টি খেতে। আমার ছেলে ভিডিও করছে, ও খাবে না, ওর বলে ভালো লাগে না, বলে তুমি খাও। এ রূপুর মা, কামরাঙা মাখা খাবা? কামরাঙা মাখা খাবা? একটা ছোট বাটি নিয়ে আসো। একটা বাটি নিয়ে আনছি। এখানে আসো তো, সামনে আয়, ওখানে দাঁড়ায় রয়েছে। বল মইনি এখনো স্নান করো? বাথরুমে গিয়ে কি করে? চালে ডাল এইখানে এসেছিল, ডাক দিচ্ছি, দাঁড়াও। ডাক দিয়েছে ব্যাগটা। ব্যাগটা দেখা যাচ্ছে তো, ব্যাগটা হচ্ছে চোখটা দিকে রান্না হয়ে যাবে ব্যাগটা। তুমি গামলা দিস, আমরা সব ছোট বাটি নাই, তা কি করব? বড় বাটি। তাহলে আমি সবচেয়ে ছোট বাটিতে আমি খাবো। এই বলছি কি, এবার তোমার যতটুকু দাও তুমি ততটুকু। বড় বাটিতে খেতে পছন্দ করি না, আমি সবচেয়ে ছোট বাটিতে আমি খাবো, সবচেয়ে ছোট বাটিতে আমি খাবো। তোমাদের সবাইকে বড় বাটিতে দিয়ে দিচ্ছি, আমি সবচেয়ে ছোট বাটি
হ্যাঁ এই একটা আবার ভাগ হচ্ছে, দাঁড়া ওই দেখ ভিডিও হচ্ছে, ভাগ হচ্ছে এখন। এই দুটো কিন্তু আমাদের ও বাটি জানো না মেশে গুনে দাও না, তাহলেই তো হবে। হ্যাঁ ঝুনু দুটো কম যাবে। অঙ্কিতাকে দিতাম, অঙ্কিতা বলে বাড়ি নেই। ঝুনুর তো সদস্য বেশি, তাও দিতেছে না। আমার ওইটাই হবে। তোমার এইটুকু হলেই হবে। আমি আর রূপু তো। এই টুটু, এ নাও, এই তাও আমি তেতুলিয়া, দেখে দিলাম এইটুখানি। এ নাও চলো আমি আসি। কি বলি? বলছি তেতুল নিয়ে তেতুল গোল, ওরা চুপ নেই খাওয়া। ও বলে টক খাইতে ইচ্ছা করতেছে। এই তোর মিসের বাড়ি থেকে একটা বাটি এনে দে না। আবার এই, ফাঁস করে দেবো। তোর মিসের বাড়ি থেকে একটা বাটি এনে দে না। একটা ছোট বাটি নিয়ে আসবি, বলবি একটা ছোট্ট বাটি দাও। এই যে ঝুমুকিটা দিয়ে দিই। এই ওর জিনিয়ারে জল খেতে দেয়। দাঁড়া, এখনো আমার টাইম না, ঘর পুছতে পুছতে আইতাছি। ওই তো দিয়ে দাও, দিয়ে দাও। ঘর পুছতে কি এদিকের কাজ কিছু হয় না। এইটা মনে হয় ওইটা বাটি তোমার। দেয় না, আমি তোরে দিব। এই না রে মিসের বাড়ি নেই। ও ঝোল না একটু ঝোল। এই যে অঙ্কিতা রাখো, এই যে দুই ভাগ করলাম। এই যে মুনের বাটি এটা। হ্যাঁ হ্যাঁ। না না মুনের কোনো বাটি আমার না আসছে তো। এটা তো আমি বলে আসলাম তো হয়ে গেছে। কত খাও কি হ্যাঁ? কবিতাদের কামরাঙ্গা মানে খালি খাইতে ইচ্ছা করে। হ্যাঁ কিন্তু দিতে ছোলা একটুখানি নিয়েছিস কেন? এই গতবার আমি দিনই ফট করে বাটি তুলে নিয়েছে। একটু ঝোল দে। মুখটা তো দাদু দিও না। তোমার খা একটা কি খাবো? খা মশাই খাচ্ছে আর আমি কি খাবো? শীত পড়েছে আর আমাদের আনন্দ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই ছোট ছোট আনন্দ মজাগুলো করতে আমরা খুবই ভালোবাসি, আর শীত পড়েছে মানে এই ছোট ছোট আনন্দ মজা আমরা করতেই থাকবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে আমি চলে আসব। চলো ততক্ষণের জন্য টাটা।